মূলত বোঝায় যে মনে করো আমাদের একটা কমন ওয়্যার থাকবে, সেই ওয়্যারের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকবে। ঠিক আছে, মনে করো এখানে একটা কমন ওয়্যার আছে, সে একটা তারের সাথে এখানে একটা কম্পিউটার কানেক্টেড, এখানে একটা প্রিন্টার কানেক্টেড, এখানে আরেকটা কম্পিউটার কানেক্টেড, এখানে একটা সাউন্ড বক্স কানেক্টেড। একটা কমন ওয়্যারের সাথে যদি অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে তাহলে সেই এই কমন ওয়্যারটাকে বাস বলা হয়। ঠিক আছে, মনে করো আমাদের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড সোজাসুজি একটা লম্বা, মনে করো যে সেই হচ্ছে পিঠের দিকে একটা লম্বা যেই হাড্ডিটা আছে, মেডিকেলের ছাত্র না তাই আমি হাড়টার নামও ভুলে গেছি, পড়ছিলাম। সে হাড়ের সাথে কি আমাদের বুকের খাঁচাটা কানেক্টেড, হাত কানেক্টেড, মাথা কানেক্টেড। তাহলে মাঝখানে যে হাড্ডিটা, সেটার সাথে পুরো দেহের স্কেলিটনটা ধরে আছে। ঠিক আছে, তাহলে এখন যদি ওই হাড়টাই ভেঙে যায়, শির দ্বারা যেটাকে বলে, এখন মাথায় একটু আসছে, শির দ্বারা পিঠের একদম মাঝামাঝি, এই শির দ্বারাটাই যদি ভেঙে যায় তাহলে মানুষকে উঠে দাঁড়াতে পারবে? আমরা বলি না যে শির দ্বারা ভেঙে দেবো তাহলে আর উঠে দাঁড়াতে পারবি না, এরকম মানে মুক্তি বলে না, তো শির দ্বারা বলে। তো এই বাস টপোলজিটা কিছুটা শির দ্বারার মতো। কোনোভাবে যদি এই ওয়্যারের মধ্যে একটা ডিসকানেকশন তৈরি হয়ে যায়, মনে করে এই দুটার মাঝখানে একটু তারটা ছিঁড়ে গেছে, তাহলে পুরো নেটওয়ার্কের সবগুলো ডিভাইস অচল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি মানে মূলত কথা এটাই ছিল। এখন আমি একটু বলছি এই ধরনের টপোলজিতে একটি একটি সংযোগ লাইনের সাথে সব ধরনের নোড, নোড বলতে এক একটা যন্ত্রাংশ, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস ইত্যাদি সংযুক্ত থাকে। এই প্রধান লাইনকে বাস বলা হয়, প্রধান লাইনটাকে বাস বলা হয়, মানে দেহের মেরুদণ্ড বা একটা যে মেন তারের সাথে সবকিছু কানেক্টেড, এই প্রধান লাইনকে বাস বলা হয়, বা যা কোএক্সিয়াল অথবা অপটিক কেবল দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, কোএক্সিয়াল কেবল যে পড়ছিলাম, বা ফাইবার অপটিক কেবল, ওইগুলো দিয়ে তৈরি করা হয়। এই লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। টার্মিনেটর বলতে এই, হ্যাঁ বলো। হ্যাঁ, এই লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। টার্মিনেটর বলতে একদম সংযোগ প্রান্তে বা শুরু বা শেষ প্রান্তে দুটি ডিভাইস থাকে। এখানে দেখাই যাচ্ছে, মানে শুধু মাঝখানে থাকবে এরকম না, দুই প্রান্তে। তাহলে ফাঁকা তার দুই পাশে কি করব, মানে এই পাশে কিছু, যদি মাঝখানে 4-5টা কানেক্টেড করি, দুই পাশে কিছু না, এরকম কিছু হইতে পারে না। দুই প্রান্তে দুটো টার্মিনেটর মানে তো অবশ্যই থাকবে। নেটওয়ার্কের প্রত্যেকটি নোড স্বতন্ত্রভাবে বাসে সংযুক্ত থাকে, নিজেরা নিজেদের মতো স্বাধীনভাবে সংযুক্ত থাকবে। এই ক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা দ্বিমুখী, মানে উভয় দিকে ডেটা ট্রান্সমিট হবে। এটা যেমন এইদিকে ডেটা পাঠাতে পারবে, এটাও এইদিকে ডেটা পাঠাতে পারবে। ঠিক আছে, ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এই লাইনে ডেটা পাঠিয়ে দেয়। মনে করো যেই কম্পিউটারটা ডেটা পাঠাতে চাইবে এই লাইনটার মধ্যে ডেটা পাঠিয়ে দিবে। প্রেরিত ডেটার সাথে প্রাপক ডেটা শনাক্তেরও তথ্য থাকে। এখন তুমি যদি এই লাইনে ডেটা পাঠিয়ে দাও তাহলে সবাই তো ডেটা পেয়ে যাবে, তাই না? তুমি এইটাকে পাঠাতে গেলে ডেটা তো এটা দিয়ে যাবে, তাহলে সবার মাঝখানে চলে যাবে না? তাহলে কি থাকবে, মেসেজ গুলোর সাথে যে হেডার আর টেইলার যুক্ত থাকে, যেখানে বলে দেওয়া থাকবে যে কার কাছে আমি পাঠাতে চাই। ঠিক আছে, তাহলে প্রেরিত ডেটার সাথে প্রাপ্ত মানে ডাটা প্রাপ্তের শনাক্তেরও তথ্য থাকে। বাসের সাথে যুক্ত প্রতিটি কম্পিউটার বাসের প্রবাহিত ডেটা পরীক্ষা করে। এখানে যে ডেটাটা পাঠাবো প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা নোড ওই ইনফরমেশনটাকে পরীক্ষা করবে, করে দেখবে যে ওইখানে আমাদের অ্যাড্রেস আছে কিনা। মনে করে এটার যে অ্যাড্রেস, ও কি করবে যে মনে করে এটার অ্যাড্রেস 12, এখানে যে ইনফরমেশনটা পাঠানো হয়েছে দেখবে ওইটাতে অ্যাড্রেস কি 12 লেখা আছে নাকি। এখন যেটার 12, মনে করে এটার 12, তখন কি এই কম্পিউটারটা ওই ইনফরমেশনটাকে রিসিভ করবে, বাকিগুলো রিসিভ করবে না, যেটাকে বলে ডিসকার্ড করা, যে আমি নিব না। ঠিক আছে, শুধু প্রাপক কম্পিউটারে ডেটা গ্রহণ করে, অন্যগুলো ডেটা গ্রহণ থেকে বিরত থাকে। ঠিক আছে, যে এইটাকে পাঠাই দিবে মেসেজটাকে, মেসেজের সাথে লিখে দেওয়া থাকবে যে কার কাছে আমি ডেটা পাঠাতে চাই, তার অ্যাড্রেস, কাইন্ড অফ ম্যাক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস যেটাই বলো, বা নেটওয়ার্কিং অ্যাড্রেস যেটাই থাকবে। যে পাঠাবে নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইস সেটাকে পরীক্ষা করবে, দেখবে আমার যেই অ্যাড্রেস সেটার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে ইনফরমেশনটাকে রিসিভ করবে অথবা ডিসকার্ড করবে। ডিসকার্ড করা মানে আমি নিব না, আমার সামনে আসবে আমি নিব না। ঠিক আছে, মনে করো বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেছো, তুমি হচ্ছে গরুর মাংস খাও না, তো তোমার সামনে আসলে তুমি চেক করবা যে এটা তোমার খাওয়ার কিনা। তুমি যদি খাও তাহলে নিবা, না হলে তুমি ডিসকার্ড করবা, মানে নিবা না, রিজেক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা।